আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের এক্সিট 5 হায়াল মরুজ এএস বিজনেস সেন্টারের থেকে। আসলে এখানে আপনারা জানেন যে সৌদি আরবে 2030 ভিশনকে সামনে রেখে এখানে বিনিয়োগকারী হচ্ছে সারা পৃথিবীতে আসা প্রবাসীরা। তো সেই সাথে আমাদের সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরাও সেই দৌড়ে এগিয়ে আছেন। তো আজকে আমি এখানে যাদের যার সাথে কথা বলবো উনি শামীম ভাই। দীর্ঘদিন 2022 সাল থেকে উনি এখানে এই কনসালটেন্সির মাধ্যমে প্রবাসীদের সেবা করে যাচ্ছে এবং প্রবাসীদের বিনিয়োগকারী হিসেবে উনি যথেষ্টভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং উনার এই সহযোগিতার কারণে এখানে প্রায় 600+ বিনিয়োগকারী এখানে লাইসেন্স পেয়েছেন, ব্যবসা করছেন এবং তাদের জীবিকা অর্জনে এবং তাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং রেমিটেন্সে তাদের বিরাট ভূমিকা রাখছেন। তো আজকে আমি 2025-এর কিছু আপডেট জানার জন্য এই বিনিয়োগকারী শামীম ভাইয়ের সাথে কথা বলবো। তো আমি যতটুকু জেনেছি যে এই 2025-এ এসে আগে আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানি, যে কোনো কোম্পানি যেমন কনস্ট্রাকশন থেকে শুরু করে আপনার অন্য অন্য কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি যখন লাইসেন্স করতে যাবে প্রত্যেকটা কোম্পানির পিছনে 65,000 রিয়াল সরকারকে প্রত্যেক পার ইয়ার্স তাদেরকে আপনার ট্যাক্স দিতে হতো। এই জিনিসটা এখন সৌদি আরবের 2030 ভিশনকে সামনে রেখে প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে আরও বিনিয়োগকারী হওয়ার জন্য সৌদি সরকার এখন নতুন নিয়ম করেছে 2025 সালে। সেটা হচ্ছে আপনি যে কোনো লাইসেন্সের 2-3টা লাইসেন্স একসাথে করার পরও সেই 3টা লাইসেন্সে আপনি শুধু 65,000 রিয়াল দিয়ে আপনি পার ইয়ার্সে কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এই জিনিসটা আগে ছিল না। আগে প্রত্যেকটা কোম্পানি, আপনি যে কোনো কোম্পানি একটা করতে গেলেই আপনাকে 65,000 রিয়াল দিতে হতো। তো এখন এই যে সুবিধাটা, এছাড়াও এখন আবার আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনি যদি ক্ষুদ্র ক্ষুদ্র যারা আছেন ব্যবসায়ী, তারা 10 জন মিলে একটা কোম্পানি করে আপনি বিনিয়োগকারী হতে পারেন এবং বিনিয়োগকারী হয়ে দেশে এখানে ব্যবসা বাণিজ্য করে যেতে পারেন। তো সৌদি সরকার চাচ্ছেন যে এখানে যারা প্রবাসী আছেন তারা যাতে বিনিয়োগকারী হয়ে এদেশে বিনিয়োগ করে তাকে স্বাবলম্বী করা এবং এই সৌদি আরবের উন্নয়নে যোগ হওয়ার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছেন। তো এই পদক্ষেপ নেওয়া বিষয়বস্তুগুলো আমি আজকে এই আজকের যে বিনিয়োগকারী আছেন শামীম ভাই, ওনার সাথে কথা বলবো। আপনি দীর্ঘ অনেক দিন যাবৎ সৌদি আরবে আছেন। আসলে আমরা যতটুকু জেনেছি যে 2022 সাল থেকে আপনার কনসালটেন্সির মাধ্যমে আপনি এখানে অনেককে বিনিয়োগকারী হিসেবে জায়গা করে দিয়েছেন। তো এখানে আমি যতটুকু জেনেছি যে প্রায় 600+ প্রবাসীকে আপনি বিনিয়োগকারী হিসেবে এখানে কাগজপত্র রেডি করে দিয়েছেন, তাদের ব্যবসার সুযোগ করে দিয়েছেন এবং আসলে আপনার এই কাজের মাধ্যমে আমরা এখানে বাংলাদেশিদের অনেক সুনাম অর্জন হচ্ছে এবং আমরা দেখছি যে আসলে এই যে পথ চলা আপনার এই পথ চলাকে অনুসরণ করা অনেকেই এই কাজগুলো কনসালটেন্সিতে আসছে। আজকে আপনি এই 600+ লোককে কনসালটেন্সি করলেন, ইভেন প্রায় 50+ এখনও আপনার কাছে আছে, জমা আছে। আসলে এত বড় কাজ আপনি কিভাবে সমাধান করছেন, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে আমরা যতটুকু জেনেছি এখন যে 25 সালে যে বিনিয়োগকারীদের ব্যাপারে সৌদি সরকার একটা আপডেট দিয়েছে, সেটা আপনি জানেন অবশ্যই। এই আপডেটগুলো কি কি সেটা আপনার থেকে জানতে চাই এবং জানার পরে আমি মনে করি যে আপনার থেকে জানার পরে এখানে যারা ইনভেস্টর হচ্ছেন বা ইনভেস্টর আছেন তারা মোটামুটি উপকৃত হবেন বলে আমি মনে করছি। তো আমরা আজকে আপনার অভিমত জানবো আসলে কিভাবে কি করা যায়। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জানাই বশির ভাইকে। আপনি আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে ইয়ে করছেন। আমি 2008-এ সৌদিতে আসি। আমি মূলত আসার পর থেকে আমার সবসময় একটা উদ্দীপনা কাজ করতো যে আমি কোনো একটা কিছু লাইফে অ্যাচিভ করব। ওই উদ্দীপনা থেকে আমি কাজে কাজে যখন 2021-এ আমি নিজে ইনভেস্টর হওয়ার পর থেকে কিছু ফ্রেন্ড আমার যারা পরিচিত তারা আমাকে উদ্বুদ্ধ করে যে আমাকে একটু ইনভেস্টর বানিয়ে দেন। তো তাদেরকে বানাইতে বানাইতে 3-4 জন 5-6 জন বানাতে বানাতে আমি এক সময় নিজে কনসালটেন্সি ফার্ম খুলে নেই। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশিদেরকে হেল্প করতেছি। আমি মূলত যেহেতু আমার প্রথম থেকে একটা ইনথুজিয়াস্টিক ছিল, আমার নিজের মধ্যে একটা উদ্দীপনা ছিল, আমি অনেক গুড ফিল করি যখন আমি বাংলাদেশিদেরকে কোন একটা কাজে হেল্প করতে পারি। ওইখান থেকে আমার এই উদ্দীপনা থেকে আমি দেখা যায় রাত দিন কাজ করে এই পর্যন্ত 600+ বাংলাদেশিকে আমি ইনভেস্টর করেছি। আমার সামনে এই যে আপনার সামনে আজকে আমার 8টি লাইসেন্স বের হয়েছে। 2025-এর যে 2025-এর যে নতুন আপডেট আছে ওই আপডেট অনুযায়ী আজকে আমার 8টি লাইসেন্স বের হয়ে এসেছে। আমার
এখনো পেন্ডিং রয়েছে 50টি লাইসেন্স। আমি আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি বড় বড় বিজনেস ওনার, আমি অবশ্য আগে জানতামই না যে বাংলাদেশিরা এই দেশে এত বড় বড় বিজনেস ওনার আছে। আমি অনেক ইয়াঙ্গার বিজনেস ওনারদেরকে এই দেশে দেখেছি, বাংলাদেশিদেরকে। তাদের সাথে আমার মনে হচ্ছে যে তাদের সাথে যদি আমি আজ থেকে কিছুদিন আগে পরিচিত হতো, তাহলে হয়তো বা আমি আমাকে আরো বেশি উপরে নিয়ে যেতে পারতাম। তাদের কাছ থেকে যেই প্রেরণা পাচ্ছি আমি, এই যে বাংলাদেশিরা কম বয়সে 22-23 বয়সে এই দেশে বিজনেস ওনার, জিনিসটা ভাবতেই পারা যায় না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি বাংলাদেশিদেরকে হেল্প করে আসতেছি। আমার হাতে এখনো প্রায় 50টি কাজ রয়েছে। খুবই ভালো লাগে কাজ করতে। আর 2025-এর যে আপডেটের কথাটা আপনি বলেছেন, আমার সামনে এই ফাইলটি রয়েছে। এই ফাইলটির 2025-এর ফুল আপডেট, টোটাল 55 পেজের। মূলত এখানে সৌদি সরকার যে জিনিসগুলো নিয়ে এসেছে, আমাদের যে কয়েকটি ফুল ভিউ করার মতো যেই 4-5টি বিষয় আছে, এর মধ্যে একটি হচ্ছে আগে ইনভেস্টমেন্ট লাইসেন্সের জন্য আপনাকে 4টা ক্যাটাগরিতে কাজ করতে হতো। একটা হচ্ছে সার্ভিস করলে আপনার অন্য কিছু করতে পারবেন না, সার্ভিসে করতে হতো। এগ্রিকালচার করলে এগ্রিকালচারে করতে হতো। ম্যানুফ্যাকচার করলে ম্যানুফ্যাকচারে করতে হতো। এখন সৌদি সরকার এই ইভেন একটা জিনিস কি আমরা জানতে পেরেছিলাম, যখন প্রথম স্টার্টিং হয় তখন একটা কোম্পানি করতে হলে একটা কোম্পানির জন্য একটা কাজের জন্য আপনাকে 65,000 করে তিনটা, ধরুন আপনি যদি তিনটা, যেমন এগ্রিকালচার, তারপর ম্যানুফ্যাকচার বা অন্য কোনো ট্রেডিং করতে গেলে 3 ধাপে আপনাকে টাকা দিতে হতো। এই জিনিসটা নাকি এখন 2025-এ এসে সেটাকে এক ধাপে নিয়ে গেছে। এই জিনিসটার ব্যাপারে আপনার, এই জিনিসটা মূলত আগে যেমন সার্ভিস লাইসেন্স করলে 62,000 আমাকে পে করতে হবে পার ইয়ার, ট্রেডিং করলে পার ইয়ার আলাদা আনাদার 62,000 আমাকে পে করতে হবে, ম্যানুফ্যাকচার করলে আরেকটা 62,000 পে করতে হবে, এগ্রিকালচার করলে ওই যে 4টা লাইসেন্স করা লাগতো যে সমস্ত বিজনেস গুলো করবে, তো 4টা লাইসেন্সের টোটাল 62 এমন করে পে করা লাগতো। কিন্তু এই বছরে 2025-এ সৌদি সরকার এটা উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দেওয়ার কারণ আমি এখন একবার বছরে মাত্র 62,000 পে করে 4টা বিজনেস করতে পারবো। শুধু এখানে একটু জিনিস সৌদি সরকার এখনো রেখে দিয়েছে, এটা হচ্ছে ট্রেড যারা করে, যারা সুপার মার্কেট বা কালা এই সমস্ত লাইসেন্স গুলো করে, তাদের জন্য যে শর্ত 3টা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে সে তার লাইসেন্স থাকতে হবে, এই শর্তটা এখনো রেখে দিয়েছে। এই জন্য ট্রেডিং যারা করতে চায়, যারা সুপার মার্কেট, তারপরে মুদি দোকান, কাপড়ের দোকান, যে কোনো প্রোডাক্ট সেলিং এর দোকান, সেলিং শব্দ যেখানে লাগে, এই শব্দের কাজগুলো করতে গেলে তার শর্তটা করতে হয়, এটা একটু রেস্ট্রিক্টেড। আর বাকি সবকিছু যেমন আগে সার্ভিস, ম্যানুফ্যাকচার, এগ্রিকালচার আলাদা ছিল, এখন তিনোটা একটা লাইসেন্সে তিনোটা আরামসে করতে পারতেছে, একই খরচে, একই সবকিছু, কোনো ধরনের শর্ত ছাড়া। শুধু ট্রেডটার জন্য শর্ত হচ্ছে তার ইন্টারন্যাশনালে 3টি কোম্পানি থাকতে হবে এবং 30 মিলিয়ন ব্যাংক গ্যারান্টি, 30 মিলিয়ন তার ক্যাপিটাল থাকতে হবে, রাসুল মাল যেটাকে আমরা বলি, কোম্পানির অথরাইজ ক্যাপিটালটা 30 মিলিয়ন থাকতে হবে। এছাড়া বাকি 3টাই একই লাইসেন্সে একই শর্তে সবকিছুতে সে করতে পারতেছে। এছাড়া আরো আপডেট রয়েছে আপনার জমি টমির মালিক হওয়া, রিয়েল এস্টেট বিজনেস করা, তারপর ভিসা দিয়ে যে লোক আনা, ফ্যামিলির যেই শর্তগুলো রয়েছে, তারপরে লেবারদের যে ল রয়েছে, সবকিছুতে সৌদি সরকার একটা আপডেট আনতে চাচ্ছে, যেগুলো এখনো আমার কাছে যে ফাইলটি রয়েছে, ফাইলটি মূলত মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের স্টাফদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে আপনি জানেন যে ফ্যামিলিতে প্রত্যেকটা লোকের ট্যাক্স 400 রিয়াল করে নিচ্ছে, এক একজনের 400 রিয়াল করে ট্যাক্স নিচ্ছে। তো এই ব্যাপারে মানে যারা ইনভেস্টর হচ্ছে তাদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস বা কোনো কিছু আছে কিনা? এটা মূলত সৌদি সরকারের প্রস্তাবনা রয়েছে, আমরা যারা ইনভেস্টর তাদেরকে ফ্যামিলি ফ্রি দেওয়া, তারপর আরো অনেক কিছু ফ্রিতে যাতে আমরা অ্যাচিভ করতে পারি এই জিনিসগুলো। তবে এই জিনিসগুলোর জন্য সৌদি সরকার যেটা করেছে, এটা হচ্ছে আপনার পার ইয়ারে প্রফিট কত, রিটার্ন কত দিচ্ছেন, এটার উপর বেস করে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসবে। এটা 2025-এর একটা গোল, যে আমাদেরকে যেমন লোন দিবে, আগে লোনের অপশনটা ফরেন কোম্পানির জন্য ছিলই না, এখন আপনি 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়নও লোন নিতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর রিটার্ন। আপনি ইয়ারলি কত টাকা গভর্নমেন্টকে রিটার্ন দিচ্ছেন, কত টাকা ট্যাক্স দিচ্ছেন, এটা 4 থেকে 5 গুণ বেশি আপনি ওই নিতে পারবেন লোন। দর্শক, আপনি দেখেছেন এতক্ষণ পর্যন্ত আমি আসলে ইনভেস্টার নিয়ে এখানে যে শামীম আমিন ভাইয়ের সাথে কথা বলেছি। এখন 25-এর যে ইনভেস্টরের যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কথা বলেছি, এবং আসলে অনেক আশ্চর্য হচ্ছে যে এখানে এসে যে উনি 2022 সাল থেকে ইনভেস্টর কনসালটেন্সির মাধ্যমে ইনভেস্টর বিষয় অনেক বাংলাদেশিকে এখানে প্রতিষ্ঠিত করেছেন এবং বাংলাদেশিদের ব্যবসার সুযোগ করে দিয়েছেন। তো
তো ওনার যে এই উদ্দীপনা, ওনার যে উদ্যোগ, সেটা আপনারা জেনেছেন। এবং আজকে 2025-এ এসে আজকের যে আপডেট সেটা হচ্ছে, আগে যারা ইনভেস্টর লাইসেন্স করেছেন আপনারা জানেন যে যেমন ম্যানুফ্যাকচারিং, তারপরে আপনার অন্য লাইসেন্সের প্রত্যেকটা লাইসেন্সের উপরে 65,000 করে পার বছর ট্যাক্স দিতে হতো সরকারকে। কিন্তু 25-এ এসে আজকে সৌদি সরকার 2030 ভিশনকে সামনে রেখে ওনারা দিন দিন এটাকে একটা সুন্দরভাবে নিচ্ছেন, যাতে এখানে বাইরে যারা আছে প্রবাসী তারা যাতে সুন্দরভাবে ইনভেস্টর হিসেবে কাজ করতে পারে। তো সেটার সুবাদে আজকে ওনারা আপনারা দেখেছেন যে সৌদি 2025-এর যে ওনারা আইন করেছে সেটাতে বলেছেন যে এখানে উনি যেমন এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং বা অন্য যেটা আছে, ওনারা এই এক খরচেই এই তিনটাকে করতে পারবে। এবং নানা সুবিধা নিয়ে আগামীতে সৌদি সরকার যে পদক্ষেপ নিয়েছে, এতে করে প্রবাসীরা অনেক উপকৃত হবে। এবং আপনারা দেখেছেন যে আমি এই বিনিয়োগকারী যিনি শামীম ভাইয়ের সাথে কথা বলে অনেক কিছু যারা বিনিয়োগ করছেন এবং যারা বিনিয়োগকারী হবেন তাদের ব্যাপারে উনি যে কথা বলেছেন, আমরা চাই যে প্রবাসী বাংলাদেশিরা এখানে ছোট ছোট ব্যবসার মাধ্যমে তারা 8-10 জন মিলে বিনিয়োগকারী হয়ে যদি ব্যবসা করেন, ব্যবসা উন্নতি হবে বলে ওনারা মনে করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, বুরুচি, RTV।